আসসালামু আলাইকুম। সম্মানিত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উনি কিছু কথা বলেছেন যেটার ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। তো চলুন কথাগুলো শুনে আসি। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন আলটিমেটলি ওনার এই কথাগুলো কার কাছে কি মনে হয়েছে আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপাত্মকভাবে কথাগুলো বলেছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু বলে আমার কাছে মনে হয়েছে। আসলে কি উনি এভাবে কথা বলতে পারেন? আজকে আপনি ধরেন মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন একটি গণঅভ্যুত্থান, একটি আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের আমি আপনাকে সম্মান করছি, আমি অসম্মান করছি না, কিন্তু আপনার ভুলগুলোকে ধরিয়ে দেওয়াটাও আমি মনে করি আমার কর্তব্য। একদম অতি সাধারণ একজন মানুষ হিসাবে আমি আমার কর্তব্যটা পালন করতে চাই। আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের আমি ডিটেলসে যাব না, ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, এটা অনেক সময়ের ব্যাপার। সো আমি খুবই শর্টে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আন্দোলনটা করেছেন, যে আন্দোলনের সফলতা এসেছে, আপনার কাছে কি মনে হয় এই সফলতা খুব সহজে এসেছে? এত সহজে সফলতা কিভাবে আসলো? এখন আপনি বলবেন যে বিএনপি যদি বিএনপির কারণে আসছে, তাহলে বিএনপি নিজেরা পারলো না কেন? ভাই, এগুলো তো অনেক কথা, এগুলো তো তর্ক ডিবেটের ব্যাপার। বিএনপি কেন পারলো না, জামাত কেন পারলো না, এগুলো সব উত্তরই আছে। তো আমি বড় করতে চাই না, আমি ছোট করে বলতে চাই, যেটা খোলা চোখে আমরা সবাই স্বীকার করতে বাধ্য, যে এই আন্দোলনে বিএনপি এবং জামাত দুইটি বড় সংগঠনের বৃহৎ কন্ট্রিবিউশন আছে। আদারওয়াইজ আপনাদেরকে এই স্বৈরাচার শেখ হাসিনা যে একটা মাফিয়ার মহানায়ক, উনি আপনাদেরকে অনেক আগে মেরে প্যাকেট করে ফেলত। এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমিও অল্প কয়েকদিন হলো উপস্থিত ছিলাম। সব মানুষের মধ্যে একটাই কথা, যেই এখানে যদি আমরা হেরে যাই তাহলে এই বাচ্চাগুলোকে শেষ করে ফেলবে হাসিনা। সবার মধ্যে এ ধরনের আহাজারিও ছিল, মানুষের অনেক ধরনের ক্ষোভ ছিল, কিন্তু তার মধ্যে এই আহাজারিওটাও ছিল যে যদি এখানে আমরা হেরে যাই তাহলে এই বাচ্চাদের, এই ছেলেদের মেরে প্যাকেট করে ফেলবে শেখ হাসিনা। আপনার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেকটা প্যাকেট করে ফেলেছিল। সবচেয়ে বড় আন্দোলন কোথায় হয়েছে? যাত্রাবাড়িতে, সেকেন্ড উত্তরাতে, থার্ড ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, তারপরে হয়েছে আপনার ধানমন্ডিতে, তারপরে হয়েছে মোহাম্মদপুরে, মিরপুরে। আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধু আপনার কিছু স্টুডেন্টরাই এটা করেছে? এখানে সব দলের, সব শ্রেণীর মানুষেরই কন্ট্রিবিউশন ছিল, তবে সবচেয়ে বেশি দুইটি বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, এই দুটি দলের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন এবং বড় ভূমিকা ছিল। তারা চালিকা শক্তি হিসাবে তারা কিন্তু কাজ করেছে।
তো আপনি মেনে নিলাম যে আপনাদের ভূমিকাই সবচেয়ে বেশি, সবচেয়ে কম ভূমিকা বিএনপির, জাতীয়তাবাদী দলের। তো 1% হলে তো আছে নাকি, 1% হলেও এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে না, তাও স্বীকার করেন না। আর যদি স্বীকার করে থাকেন তাহলে আপনি সেই দলের সবচেয়ে সিনিয়র যিনি লিডার, তাকে নিয়ে আপনি বিদ্রুপাত্মক, তাচ্ছিল্য করে, ঠাট্টা করে, উপহাস করে কথা বলাটা শোভনীয় হয়েছে? এখন বলতে পারেন যে তাহলে কি কোনো দলের সমালোচনা বা ভুলভ্রান্তিগুলো কথা বলা যাবে না? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, অবশ্যই সমালোচনা করা যাবে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এখনও মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ পাত্র হিসেবে আছেন। আর যেহেতু এখনও কোনো রাজনৈতিক দল করেন নাই, সো আপনারা চাইলেই যে কোনো দলকে, যে কোনো দলের অফিসে গিয়ে বা তাদের সিনিয়র লিডারদের সঙ্গে দেখা করে তাদেরকে বলতে পারেন যে আপনাদের এই জিনিসটা খারাপ হচ্ছে। আপনারা সুন্দর পরামর্শ দিতে পারেন, তাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিতে পারেন। সেটা আমার মনে হয় যে সবাই পজিটিভলি নেবে। আর বয়স যেহেতু অনেক অল্প, আল্লাহ সুযোগ দিয়েছে, বড় হন, দোয়া করি বলবেন। আর বয়সে ছোট, কথা একটু কম বলাটাই আমার কাছে মনে হয় বিতর্কিত কম হবে। যত বেশি বলবেন বিতর্কিত তত বেশি হবে। আশা করি আমার এই সমালোচনা আপনার জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম।